दस्त कुदरत ने बता कब हुस्न को उरिया किया, अबर में पानी शरर का संग में पिन्हा किया। चादर शब महल पैठा नाज़रीन माह को, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बर्ग में गुल में शजर में शाख में पिन्हा किया। हुस्न की गर एक अदा जब इस तरह मस्तूर थी, हुस्न ज़न को तूने जालिम किस लिए उरिया किया। আল্লাহর বান্দা বলেন, সৌন্দর্যের প্রত্যেকটা বিষয় তো আল্লাহ গোপন করে রেখেছেন। এই পৃথিবীর মূল্যবান জিনিস পানি, পানিকেও তো আল্লাহ তাআলা মেঘমালার ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। যত্র তত্র আল্লাহ পানি দেন না, যখন তখন আল্লাহ পানি দেন না। যখন সময় হয় তখনই কিন্তু পানি জমিনের মধ্যে নামে, বৃষ্টির মাধ্যমে পানি নামতে থাকে। আপনি বলবেন জমিনেও তো পানি আছে, ওই পানিটাও তো আল্লাহ পরমার্দিগারে আলম মেঘমালার থেকে আল্লাহ বৃষ্টিপাত দিয়েছেন, মেঘমালার থেকে বৃষ্টি হয়েছে। এই পানিটা আল্লাহ তাআলা মেঘমালার ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। পানি মূল্যবান জিনিস, এই জন্য সংরক্ষিত। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হচ্ছে আগুন। আগুনকেও তো আল্লাহ পরমার্দিগারে আলম বারুদের পাথরের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। আপনি মেজ দেখবেন, ওই মেসের অগ্রভাগে বারুদ লাগানো আছে, ওইটা পাথর থেকে বারুদ সংগ্রহ করা হয়েছে এবং ওই মেচের আগার কাঠের অগ্রভাগে লাগানো হয়েছে। এটাও কিন্তু সংরক্ষিত জিনিস। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর সৌন্দর্য হচ্ছে সূর্য। সেই সূর্যটাও কিন্তু মানুষের হাতের নাগালের ভিতরে নয়, ওই সূর্যটা আল্লাহ পরমার্দিগারে আলম ঊর্ধ্বে কাছে ফিটিং করে রেখেছেন। এই পৃথিবীর সৌন্দর্য হচ্ছে চন্দ্র, ওই চন্দ্রটাও কিন্তু মানুষের হাতের নাগালের ভিতরে নয়, অনেক দূরে। এই পৃথিবীর সৌন্দর্য হচ্ছে তারকারাজি, নক্ষত্ররাজি। আল্লাহ তাআলা সেগুলো আমাদের থেকে অনেক দূরে রেখেছেন, আমাদের হাতের নাগালে নিয়ে আসেন নাই। এর পৃথিবীর মূল্যবান জিনিস। আল্লাহর বান্দা বলেন, শুধু শুধু এই পৃথিবীর মূল্যবান জিনিসগুলোই নয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পরমার্দিগারে আলম নিজের সৌন্দর্যকে প্রকাশ করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে দেখা দেন নাই, আমাকেও দেখা দেন নাই। আপনাকেও আল্লাহ তার দিদার নসিব করেন নাই, আমাকেও আল্লাহ তাআলা তার দিদার নসিব করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সৌন্দর্যকে ফুলের মধ্যে, ফলের মধ্যে, ফুলের কলির মধ্যে, ফসলের মধ্যে আল্লাহ পরমার্দিগারে আলম গোপন করে রেখেছেন। আল্লাহর বান্দা বলেন, আরে আল্লাহর ওলি, সৌন্দর্যের প্রত্যেকটা বিষয় যেহেতু আল্লাহ গোপন করে রাখলেন, তুমি এত বড় জালেম, এত বড় জালেম, এত বড় জালিম, তুমি নারীর সৌন্দর্যকে তুমি রাস্তায় বের করে দিলাম, নারীর সৌন্দর্যকে তুমি একবারে উন্মুক্ত করে দিলাম। এটা সরাসর এবং স্পষ্ট জুলুম ছাড়া আর কিছু হয় নাই, ঠিক কিনা? সৌন্দর্যের প্রত্যেকটা বিষয়ই তো আল্লাহ তাআলা গোপন করেছেন। আর আমরা মানুষ জাতি, আমরা নারীদের সৌন্দর্যকে, এটা মহামূল্যবান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মর্যাদা বেশি যাদের, তাদেরকে আমরা উন্মুক্ত করে দিলাম। কেন? ওই ইউরোপিয়ানদের কথা, ঠিক না বেঠিক? ইউরোপিয়ানদের কথা এরা শিখাইছে, থাকবো না ভদ্র করে দেখবো এবার জগৎটাকে। শিখাইছে এরা, জগৎটা যখন দেখতে যাইবা তখন কি কি সমস্যা ঘটবে সেটা অনিবার্য পরিণতির জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না? এখনকার সমাজ ব্যবস্থা তো এমনই। তো নারী কেন পর্দা করবে? মোটামুটি কয়েকটা কারণ আমরা বুঝতে পারলাম। এবার আসেন, নারীর পর্দার ব্যবস্থাটা কেমন, নারী পর্দা করবে কিভাবে, সেই ব্যাপারটা একটু আলোচনা করি। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী যখন সম্মানী জিনিস, সম্মানী জাত, মর্যাদাপূর্ণ জাত, এই জন্য তাদেরকে পর্দা করতে হবে। তাদের পর্দার ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীদেরকে সম্বোধন করছেন, নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমার ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। নারীদেরকে আল্লাহ বলছেন কোন জায়গায় থাকার জন্য? ঘরে না বাহিরে? বলেন বলেন বলেন, কোন জায়গায় বলছেন? ঘরে থাকার জন্য বলছেন। কে বলছেন? বলেন বলেন, কে বলছেন?
আল্লাহ বলছেন নারীরা ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। এবার প্রশ্ন জাগতে পারে, নারীরা কেন ঘরে অবস্থান করবে, ঘর থেকে কি বের হবে না? নারীদের জন্য ঘরে অবস্থান করাই কি তাদের জন্য শ্রেয়, তাদের জন্য কি ভালো? আল্লাহ তাআলা বলেন নারীদের যত দায়িত্ব আছে, কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য নারীদেরকে ঘরে অবস্থান করে তাদের জন্য মুনাসিব, তাদের জন্য জরুরি, ঘরে অবস্থান করে তাদের জন্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন নারীর প্রথম নম্বর জিম্মাদারি হচ্ছে সন্তানকে গর্ভে ধারণ করবে নারীরা। সন্তানকে গর্ভে ধারণ করা নারীদের কাজ, সন্তানকে গর্ভে ধারণ করা আমাদের মা বোনদের কাজ। সন্তানকে কোনো পুরুষ আজ পর্যন্ত গর্ভে ধারণ করতে পারে নাই। দুই নম্বর কাজ হলো ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান জন্ম দেওয়াটাও হচ্ছে নারীদের কাজ। সন্তান জন্ম দেওয়ার মতো গুরুত্বপূর্ণ জিম্মাদারি নারীরা আদায় করেন। এত কঠিন কাজ দুনিয়ার কোনো পুরুষ করেন না, এত কঠিন কাজ দুনিয়ার কোনো পুরুষ করতে পারেন না। একজন নারী সন্তান জন্ম দেওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়, ডাক্তাররা বলেন একজন মানুষের শরীরে 25 থেকে 35টা হাড় যদি ভেঙে দেওয়া হয় যে পরিমাণ কষ্ট হবে, একজন মায়ের সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট হয়। একজন মা সন্তান জন্ম দিবেন, এটা নারীর 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তানকে দুধ পান করানোর মহামূল্যবান জিম্মাদারি, মহা গুরুত্বপূর্ণ জিম্মাদারি নারীরাই তো আদায় করেন। দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে দুধ পান করাতে পারেন নাই, দুনিয়ার কোনো পুরুষ সন্তান জন্ম দিতেও পারেন নাই, দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে গর্ভে ধারণ করতেও পারেন নাই। এইবার বলেন এই 3টা জিম্মাদারি আদায় করার জন্য ঘর ভালো নাকি রাস্তা ভালো? কোনটা ভালো? এজন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমরা ঘরে অবস্থান করো। বলুন তো আল্লাহর হুকুম একবারে 100-100 কিনা? মাতেন না আপনারা? আল্লাহর আদেশ কি 100-100 নয়? 100-100। কেন ঘরে অবস্থান করবে? কেন আপনার যত জিম্মাদারি আছে সব জিম্মাদারির জন্য কোথায় থাকবেন? ঘরে থাকাই জন্য, ঘরে থাকাই তো আপনার জন্য শ্রেয়, ঘরে থাকাই তো আপনার জন্য সর্বোত্তম, এছাড়া আর কোনো পন্থা নাই। কৌলারশি ইসলামী যুব কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2য় বার্ষিক তাফসীরুল কুরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মহতি মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে বলেছেন পর্দা সম্পর্কে কিছু কথা বলার জন্য। এই জন্যই মহাগ্রন্থ আল কোরআনের এক আয়াতে কারিমা পাঠ করেছি। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক হাদিস আমরা পাঠ করেছি। আল্লাহ পাক আমাদেরকে যেন অত্যন্ত ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলার ও শোনার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। বর্তমান সমাজে পর্দাকে প্রগতির অন্তরায় মনে করা হয়। অনেকেই মনে করেন পর্দা উন্নতির পথে বাধা, অথচ এই কথা আমরা সকলেই জানি যে মহান রব্বুল আলামিন যিনি নারীকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলাই নারী সমাজকে পর্দার বিধান দিয়েছেন। যে যা সৃষ্টি করেন উনি জানেন এটা কোথায় নিরাপদ। এই জন্য বিভিন্ন পণ্যের উৎপাদক যারা বিভিন্ন পণ্য কোথায় রাখবেন, কোথায় থাকবে, এই জন্য একটা ডিরেকশন দিয়ে রাখে। কেন? উনি জানেন এটার মধ্যে ক্যাপাসিটি কেমন, এটা কি পরিমাণ
রৌদ্র সহ্য করতে পারে, কি পরিমাণ ঠান্ডা সহনীয়, মানে তার পুরোটা বডির মধ্যে এবং উপাদানের মধ্যে কি কি ক্ষমতা সক্ষমতা আছে সব সৃষ্টিকর্তার জানা আছে। এজন্য আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত। এখন পর্দার বিধান কে দিয়েছেন? জুড়ে বলেন, এ ব্যাপারে কোনো দ্বিমত আছে আমাদের? পর্দার বিধান দাতা আল্লাহ তাআলা, উনি জানেন নারীরা থাকবে কোথায়, আমাদের দৃষ্টি থাকবে কেমন, নারীদের দৃষ্টি থাকবে কেমন, এই সম্পূর্ণ বিষয় আল্লাহ তাআলাই ভালো জানেন। উনিই পর্দার বিধান দিয়েছেন। বিধায় এই কথা বলার আর সুযোগ নেই যে পর্দা নারীর প্রগতির অন্তরায়। একজন নারী পর্দানিশীল নারীও সমাজের ভাগ্য পরিবর্তনে, দেশের ভাগ্য পরিবর্তনে পর্দানিশীল নারীও কাজ করতে পারেন। ইসলাম বাধা প্রদান করে না, বরং দেখা যাচ্ছে ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরবর্তী যুগ, খোলাফায়ে রাশিদিনদের যুগ, এরপরের যুগ, উমাইয়া খেলাফতের যুগ, আব্বাসী খেলাফতের যুগ, সর্বযুগে পর্দা প্রশিদার সাথেই নারীরা দেশের উন্নতির ক্ষেত্রে অত্যন্ত গভীরভাবে স্বাক্ষর রেখেছেন, ভূমিকা রেখেছেন। এটা প্রমাণ করে পর্দা সভ্যতা, পর্দা ভদ্রতা প্রগতির তো অন্তরায় নয়, বরং এই পৃথিবীর মধ্যে যারা নারী লুবি আছে এদের একটা কৌশলী বার্তা হচ্ছে পর্দা প্রগতির অন্তরায়। দেখে না, এটা আমাদের বোঝার দরকার। কিন্তু বর্তমান সময়ে হীনমন্যতায় ভুগে আমরা অনেক মুসলিমরাও পর্দার ব্যাপারে অনেক নেগেটিভ ধারণা পোষণ। কেউ তো বাবার মনে করেন ঘরের দরজা জানালায় সুন্দর কয়েকটা পর্দা টানালেই পর্দা হয়ে যায়। এমন ধারণাও তো অনেকের আছে। আবার কেউ কেউ মনে করেন পর্দা শুধু নারীরা করবে, আমাদের পুরুষের এখানে কোনো কাজ নেই। নাকি পুরুষেরও পর্দা আছে? পুরুষেরও পর্দা আছে। এই জন্য ইসলামী বিধান অত্যন্ত ভারসাম্যপূর্ণ, অত্যন্ত ব্যালেন্স আছে। মানে দুরুদিকেই ইসলাম কথা বলেছে। নারীদেরকেও বলছে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন। রাসূল আপনি মুমিনাতদেরকে, মহিলাদেরকে বলে দিন এরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। আল্লাহ বলছেন ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগদু মিন আবসারিহিম। পুরুষদেরকেও বলুন তারাও যেন দৃষ্টি সংযত রাখে। কই এই বিধানের ক্ষেত্রে আমরা তো বেশিরভাগই ফেল। বেশিরভাগই তো ফেল, দৃষ্টি সংযত নয়। এজন্য পরিবার ভাঙছে, নিজের পরিবারকে ভালো লাগছে না। কেন? দৃষ্টি সংযত নয়। অন্যকেই সবসময় ভালো লাগে, অন্যকেই সবসময় ভালো লাগে। কেন? দৃষ্টি সংযত নয় তো আমার। যতদিন পর্যন্ত আপনি দৃষ্টি সংযত রাখতে পারবেন না, পারিবারিকভাবে দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন না। দৃষ্টি সংযত রাখাই একমাত্র সমাধান। জিজ্ঞাসা করেন না, বিবাহিত সকল পুরুষকে জিজ্ঞাসা করেন, দেখবেন সবসময় বলবেন উত্তর একটাই, অন্যজনকে ভালো লাগে। অন্যজনকেই ভালো লাগবে শুধু। এটার একমাত্র চিকিৎসা দৃষ্টি সংযত করা, দৃষ্টির সংরক্ষণ, দৃষ্টির হেফাজত। দৃষ্টির হেফাজত থাকবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, আপনার নামাজটাও অন্যরকম হয়ে যাবে। কত মানুষের নামাজে কত মানুষের চিন্তা মাথায় আসে, কত মানুষের নামাজে টিকটকের কথা চিন্তা আসে, কত মানুষের নামাজে ফিল্মের কথা আসে। আল্লাহর কথা তো এটা অনেক পরে, যেটা বন্ধ করে গেছেন এটাই তো মাথায় প্রথমে আসে। বুঝছো? নিকিতা বন্ধ করে গেছ, বাক্স, মোবাইলে স্টপ বাটন চেপেছেন, এখন পুরা নামাজের ভিতরে যা দেখছেন এটা মাথায় খিলবিল করে। দৃষ্টি সংযত থাকবে না, নামাজ পড়তেও ভালো লাগবে না, ইবাদত করতে মন লাগবে না। রূপ তো এইটাই আমাদের, সমাধান একটাই, দৃষ্টি সংযত করা। আল্লাহ রাসূল বলছেন ইজমানুলি সিত্তান, 6 জিনিসের জামিনদার হও। আমি নবী বলছি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে।
নবীজি জান্নাতের জামিনদার হবেন, 6 জিনিসের জামিনদার যদি আমি হয়ে যেতে পারি। রাসূল বলছেন উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। এই পয়েন্টেও মার্ক কেমন? যখন কথা বলবেন তখন সত্য কথা বলুন। এই পয়েন্টেও তো মার্ক খুব বেশি পাবো আমরা না? কম কম। এবার সরল স্বীকারোক্তি, সরল স্বীকারোক্তি যেটা আছে ভিতরে এটাই, এটার কোন মার পেছ নেই কথা। এরপরে বলছেন ওয়াউফু ইযা ওয়াআদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। এটাতে মার কেমন হওয়া যাইব? শূন্য, যে শূন্য কিছু দেন। এরপরে বলছেন ওয়াআদু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হবে, যখন তোমাদেরকে দায়িত্বশীল বানানো হবে, যখন তোমরা আমানতের জিম্মাদার হবে, যথাস্থানে আবার পৌঁছে দিও। কেমন পাওয়া যাবে মার্ক? মোটামুটি। এরপরে বলছেন ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। এই ক্ষেত্রেও কতটুকু সবাই জানে। এরপরে বলছেন ওয়াগুদ্দু আবসারাকুম, দৃষ্টি নিচের দিকে রাখো, সংযত রাখো। এই ক্ষেত্রে তোমার একবারে ডাবল জিরো। এরপরে বলছেন ওয়াকুফু আইদিয়াকুম, জুলুম করো না, নিজের হাতকে বাঁচাও, জালিম হয়ো না, অন্যের উপর জুলুম করো না, নির্যাতন করো না, শোষণ করো না অন্যকে, নিপীড়ন করো না অন্যের উপর। এই ক্ষেত্রেও তো লাঠিয়াল বাহিনী যারা, যাদের লাঠি আছে, যাদের সন্তান বেশি আছে, যাদের টাকা আছে, যাদের ক্ষমতা আছে, জিরো। এরপরে আল্লাহ বলছেন যদি এটা, রাসূল বলছেন এটা যদি করতে পারো জান্নাতের জামিনদার আমি নবীজি তোমাদের জন্য হয়ে যাব। যদি একটু অনুশীলন কেউ করে, করতে পারে, করতে পারবে না যে এমন না। তবে আসুন, লজ্জাস্থানের হেফাজত, দৃষ্টির হেফাজত, এটাই পর্দার মূল বাক্য। আল্লাহ রাসূল বলছেন আন-নাজরু সাহমুম মিন সিখাম ইবলিস, ইবলিসের তীর হচ্ছে নজর, ইবলিসের তীর হচ্ছে দৃষ্টি। নবীজি বলছেন তীরের মাধ্যমে যেমন মানুষ শিকার করে, আল্লাহর হাবিব বলছেন ইবলিস নজরের মাধ্যমে মানুষকে প্ররোচিত করে, পদস্খলিত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীরা পর্দানিসীন। শয়তান বলছে আল্লাহ পৃথিবীর মানুষকে তো আমি ধোঁকা দিব, পৃথিবীর মানুষকে আমি লাঞ্ছিত করব, আমি লাঞ্ছিত করব, বিভ্রান্ত করব। কি দিয়ে বিভ্রান্ত করব? আমাকে কোনো ব্যবস্থা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ব্যবস্থা করছে নারীরা, আন-নিসা, নারীদের মাধ্যমে তুমি মানুষকে বিভ্রান্ত করো, লাঞ্ছিত করো, পদচ্যুত করো। আল্লাহর হাবিব বলছেন নারীদের মাধ্যমে পৃথিবীর ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন তবে দেখবেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে যত ট্র্যাজেডি সংঘটিত হয়েছে, বেশিরভাগ ট্র্যাজেডি, বেশিরভাগ ক্রাইম হয়েছে নারী কেন্দ্রিক। ঠিক কিনা? নারী কেন্দ্রিক বেশিরভাগ সমস্যা হয়েছে। দুনিয়ার রাজা বাদশারা পর্যন্ত নিজের ক্ষমতা হারিয়ে ফেলছে শুধু মদ আর নারীতে মত্ত থাকার কারণে। মুসলিম বিশ্ব তার হারানো ঐতিহ্য ফিরে পেতে পারছে না, তার ঐতিহ্য শেষ করে দিচ্ছে শুধু নারী আর মদে মত্ত থাকার কারণে। বড় বড় রাজা বাদশাহ নারীদের কারণে পরাস্ত হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। আল্লাহর বান্দা এই জন্য বলছে কত বীর বাহাদুর যুদ্ধের ময়দানে বীরত্বের শেষ নাই, কিন্তু এমন যোদ্ধাদেরকেও নারীদের চোখের এক পলক পরাস্ত করে দিতে হবে। ঠিক নেই? আল্লাহর বান্দা বলছে বড় সুন্দর, ইয়াস্তাসিরুল বাতালাল কামিয়া বিনাজরাতিন, অনেক পুরুষ বীর বাহাদুর কিন্তু নারীদের চোখের ঝলকে পরাস্ত হয়ে গেছে। এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই দুনিয়াতে কত মানুষ নারীদের এক চোখের পলকে পরাজিত হয়ে গেছে। এজন্য বলছেন নারীদের দৃষ্টি সংযত রাখার জন্য, পুরুষের দৃষ্টিকেও সংযত রাখার জন্য। নারীরাই শুধু পর্দা করবে না, পুরুষেরও পর্দা করবে। পুরুষদের পর্দা কি? দৃষ্টি সংযত রাখা। আমরা পুরুষরা তো মনে করি নারীরা যখন এইভাবে বের হয়েছে তো আমরা দেখলেই কি, নারীদের নিয়ত তো ভালো না। ঘর থেকে যখন বের হবে দেখবেন সেজে গুজে বের হবে, নিজের স্বামীর সামনে একটা সুন্দর কাপড় ফোড়তে চায় না। নিয়ত বালা, নিয়তই তো গন্ডগোল।
আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধু স্বামীদের জন্য। কার জন্য? আমাদের সমাজ ব্যবস্থা বিলকুলের ভিন্ন। আমাদের নারীরা সৌন্দর্য প্রকাশ করে অন্যদের সামনে, আর আল্লাহ বলছেন নারীদেরকে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবা কার সামনে? নিজের স্বামীদের সামনে। তো এই ক্ষেত্রেও তো আমাদের মা বোনরাও মার্ক পাওয়ার কোনো কথাই না। তো আসুন, নারীরা পর্দা করবে কেন, এর কয়েকটা উৎস এবং নিগুড় তত্ত্ব বলি, এরপরে পর্দার সিস্টেমটা কেমন হবে সেই ব্যাপারে আলোচনা হবে। নারীরা কেন পর্দা করবে? এই দুনিয়াতে যত সম্মানী জিনিস আছে, সব সম্মানী জিনিস পর্দার ভিতরে, আবরণের ভিতরে, কোনটা পর্দার বাহিরে নাই। এই দুনিয়াতে যত জিনিস পুষ্টিকর, যত জিনিস মানুষের উপকারে আসে, সবগুলো প্যাকিং করা আছে, প্যাকেটজাত আছে। কেন? এটা সম্মানী, গুরুত্বপূর্ণ, এজন্য কেউ এগুলোকে প্যাকিং ছাড়া রাখে না, প্যাকেটজাত ছাড়া রাখে না, প্যাকেটের ভিতরেই ঢুকায় রাখে। এই দুনিয়াতে যত খনিজ সম্পদ আছে সবগুলো মাটির নিচে। কেন? বলে এটা সম্মানী, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, মর্যাদামণ্ডিত, দামি জিনিস। এজন্যই তো পর্দার ভিতরে। দাম যদি থাকে না, পর্দার ভিতরে কেউ রাখে না, ঠিক না? দামি জিনিস থাকে কোথায়? পর্দার বাহিরে দামি জিনিস। হ্যাঁ, দামি জিনিস কি পর্দার বাহিরে থাকে না পর্দার ভিতরে? একটা বিস্কুটের প্যাকেট, একটা বিস্কুটও তো থাকে কোথায়? পকেটের ভিতরে। কেন? এটা দামি জিনিস, এটা মানুষ খাবে, মানুষের জন্য ক্ষতি না হয়, থাকবে কোথায়? পর্দার ভিতরে। কি খাল বিলের পানি পান করেন? তো কোন জায়গার পানি পান করেন? ওই মাটির নিচে থেকে যেটা উঠে, মাটির নিচে থেকে যেটা উঠে, পর্দার ভিতর থেকে যে পানি উঠে ওইটাই তো পান করেন। অথচ খাল বিলেও তো পানি আছে, সেটা পান করেন না কেন? পর্দার বাহিরে যে পর্দার ভিতরের পানি, সেটাই তো পান করবেন। এটার মধ্যেই আপনার ফায়দা আছে। পর্দার ভিতরের পানি মানুষ পান করে। এই দুনিয়াতে যত জিনিস, একটা কলা দেখেন কত পুষ্টিকর, পর্দা আসেনি কলার ভিতরে, কলার উপরে আছে। উপরেরটা তো কেউ খায় না। কেউ কি পর্দার কলার বাকল খায়? এটা দাস্ত হইলে খাইলো, ডায়রিয়া হইলে না হই মুরব্বীরা পরামর্শ দিলেন কলার বাকল খাও। কিন্তু নতুবা তো মানুষ ভিতরেরটাই তো খায়। তো পর্দা দেখছেন কি মজবুত পর্দা। আচ্ছা, সবচেয়ে পুষ্টিকর কলা যেটা, এটার পর্দা আরো মজবুত। আমাদের জাতীয় ফল কি? এটার পর্দা নাই না আছে? পাতলা না শক্ত? সবার চেয়ে দেখেন জাতীয় ফল হইবা আর পর্দা থাকবো না, তা কি হয়? পর্দা আছে। এমন পর্দা, এত মজবুত পর্দা, আপনি যদি দাঁত দিয়ে ঝুলাইতে চান দাঁত ভাঙবো, এবারে ঠুটমুট থাকতো না, এত মজবুত পর্দা। জাতীয় ফল যে, পুষ্টি বেশি, যে পর্দা বেশি। যেই জিনিসের মধ্যে পুষ্টিগত মান যত বেশি, তার পর্দাও তত মজবুত। দেখা গেল দুনিয়াতে যত মূল্যবান জিনিস আছে সব কোথায়? পর্দা, পর্দার ভিতরে। এখন বলেন নারীর মর্যাদা কম না বেশি? স্বীকার করছেন তো? জুড়ে স্বীকার করেন, মহিলারা শুনতেছে। নারীর মর্যাদা কম না বেশি? বাড়িতে গেলে আদর পাইবেন, মর্যাদা স্বীকার করে গেছেন। জীবনেও তো নারীদের কোনো মর্যাদা স্বীকার করেন নাই। কমপক্ষে আজকে মাহফিলের উছিলে তো নারীর মর্যাদা স্বীকার করলেন। বাড়িতে গেলে ওই তাড়াতাড়ি খাবার তো, মর্যাদা স্বীকার করে আইছে না। নারীর মর্যাদা আছে? আপনারা আসেনি? আছে যে, কেমনে বুঝলেন আছে? নবীজি বলছেন মান কানাত ইনদাহু উনসা ফালাম ইউগিদহা ওয়ালাম ইউগিনহা ওয়ালাম ইউথির ওয়ালাদাহু যুকুর আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের যদি একটা মেয়ে জন্মগ্রহণ করে, নবীজি বলছেন তুমি তোমার মেয়েকে বর্বর যুগের মানুষের মতো, বর্বর যুগের বাপদের মতো, জাহিলিয়াতের জামানার বাবাদের মতো তুমি তোমার মেয়েকে জীবন্ত দাফন করলে না। ওই যুগের পুরুষেরা, ওই যুগের বাবারা মেয়ের জন্মটাকে সহ্য করতে পারতো না। আল্লাহ নিজে বলছেন ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, ওই যুগের মানুষের যখন কোনো মেয়ের সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হতো, ওই মানুষগুলোর চেহারা একদম কালো হয়ে যেত, বিমর্ষ হয়ে যেত, বিষণ্ণতার চাপ তাদের চেহারার মধ্যে ফুটে উঠত। কেন ফুটে উঠেছে? আল্লাহ বলছেন মিনসু ইমা বুশিরা বিহি। এরা মনে করতো নারীর জন্মটা তাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না, সুফল বয়ে আনবে না, সম্মান বয়ে আনবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের চেহারার মধ্যে চিন্তার রেখা ফুটে উঠতাম। আয়াদুসু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়ুমসিকুহু আলা হুন, সমাজের মানুষের লাঞ্ছনা স্বীকার করে মেয়েটাকে জীবন্ত তার মধ্যে বাসা রাখবে নাকি দাফন করে ফেলবে, এই চিন্তার মধ্যে পড়ে যেত। কিছু মানুষ তো তার মেয়েকে সমাজের লাঞ্ছনার মুখে জীবন্তই দাফন করে ফেলতো। আল্লাহ রাসূল বলছেন নারীদের পক্ষে আমি আওয়াজ তুললাম, নারীরা সম্মানী। নবীজি বলছেন হে উম্মত শুনে রাখো, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ফালাম ইউইদহা, সে তার মেয়েকে জীবন্ত দাফন করলো না, ওয়ালাম ইউগিলহা, এবং তার মেয়েকে লাঞ্ছিত করলো না, ওয়ালাম ইউতির ওয়ালাদাহু যুকুরা আলাইহা, সে তার মেয়েকে তার ছেলেদের চাইতে কম মহব্বত করলো না, বরং তার মেয়েকে ছেলেদের মতো মহব্বত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাখালাহুল্লাহুল জান্নাহ, একজন মেয়ের ব্যাপারে এতটুকু যদি ভালোবাসার মহব্বত আর আন্তরিকতা আপনি দেখাইতে পারেন, আল্লাহর নবীজি বলছেন এতটুকু আন্তরিকতার ফলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। একজন মেয়ের প্রতি এতটুকু আন্তরিকতা। এখন বলেন নারীদের মর্যাদা কি পরিমাণ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন এই পুরোটা দুনিয়া মানুষের উপকৃত হওয়ার জিনিসে ভরপুর। পুরোটা দুনিয়া মানুষের জন্য আল্লাহ সম্পদ হিসাবে রেখে দিয়েছেন। পুরোটা দুনিয়ার বিভিন্ন জিনিস থেকে মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ রাসূল বলছেন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা, নেককার মহিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মূল্যবান সম্পদ, সর্বোৎকৃষ্ট সম্পদ, সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা, নেককার মহিলা। নবীজি বলছেন যদি নারীরা সবচেয়ে মূল্যবান সম্পদ হয়, এই পৃথিবীর মূল্যবান সম্পদ যেভাবে পর্দার ভিতরে থাকবে, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস নারীরা, নেককার নারী। সেই নেককার নারীদের জন্য কিন্তু পর্দা জরুরি, ঠিক কিনা? পৃথিবীর মূল্যবান সম্পদ নেককার নারী, তবে বলুন তাদের জন্য পর্দার দরকার আছে না নাই? একটা পয়েন্ট যে দেখেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টি করেছেন মাটির থেকে। আল্লাহ তাআলা হাওয়াকেও তো চাইলে মাটির থেকে সৃষ্টি করতে পারেন, সেখান থেকে সৃষ্টি না করে সৃষ্টি করলেন বাম পাজরের উপরের বাঁকা হাড্ডি থেকে। এখানে অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ সোজা হাড্ডি থেকে সৃষ্টি করলেন না, বাঁকা হাড্ডি থেকে কেন সৃষ্টি করলেন? এর পিছনে অনেক কারণ আছে। প্রথম কারণ তো হইল কিছু পুরুষ আছে সোজা হাড্ডি থেকে সৃষ্টি হওয়ার পরেও বাঁকা, এমন পুরুষদেরকে সাইজ করালেন। কিছু পুরুষ আছে দেখবেন এদের জ্যাঙ্গের কোনো শেষ নাই, ওই পুরুষদেরকে সোজা করতে পারে কারা? স্ত্রী তো করতে পারে, এর আগে সোজা করে মেয়ে। এর আগে সোজা করে কে? কত পুরুষ এখানে আছেন মেয়ের কারণে শুধু হয়ে গেছেন। মেয়ে এমন ভাবে বাবারে ভাইন্ডিং এর ভিতরে আনছে, আর ট্যাড়াং প্যাড়াং করার কোনো সুযোগ পান নেই। ঠিক না বেঠিক বলেন? এই জন্য মেয়েদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, নারীদেরকে সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি থেকে, বক্র হাড্ডি থেকে। এখন প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুসসালামকে মাটির থেকে সৃষ্টি করতে পারলেন, তবে হাওয়াকে কেন মাটির থেকে সৃষ্টি করলেন না? আল্লাহ পুরা পৃথিবীর নারী জাতির কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য, দেখো গো পুরুষকে তো সৃষ্টি করেছি মাটির থেকে, কিন্তু তোমরা নারীদের প্রথম নারী হাওয়াকে মাটির থেকে সৃষ্টি করি নাই, চামড়ার থেকেও না। চামড়ার ভিতরে আছে পাতলা একটা পর্দা, ওই পর্দার নিচে আছে গোশত, ওই গোশতের নিচে আছে আরেকটা পাতলা হাড্ডি, ওই হাড্ডির নিচে আছে আরেকটা হাড্ডি। সেই হাড্ডির থেকে আমি নারী জাতিকে সৃষ্টি করেছি। সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য নারীদের সৃষ্টি হয়েছে পর্দার ভিতর থেকে। বিদায় তাদের ইজ্জত, সম্মান, আব্রু, সম্মান, মর্যাদা রক্ষার জন্য জীবন চলার পথে তাদেরকে পর্দার বিধান মেনেই চলতে হবে, ঠিক না? সৃষ্টি কোন জায়গা থেকে? পর্দার বাহির থেকে না ভিতর থেকে? ভিতর থেকে। বিদায় দুনিয়াতে চলার সময় চলবেন কেমনে? পর্দা সহ না পর্দা ছাড়া? পর্দা সহ। আচ্ছা দেখেন এই পৃথিবীর যত মূল্যবান জিনিস আছে তাকে তো পর্দা। আচ্ছা মূল্যবান জিনিস বলতে তো একটা মনে হইল, আমাদের দেশে দেখবেন অনেক মানুষ গাভী পালে, আসেনি? দেখবেন কিছু মানুষের গাভী ওই ভিতরের ঘরে নিয়ে রাখে, কাউরে দেখায়,
কিতার লাগি দেখায় না, নজর লাগবো, এটা তো বুঝেন সবাই, নজর লাগবো। এখন নারীরা যদি বেপর্দা হন তো নজর লাগতো না, বলো নজর লাগবো। আপনি দেখেন কত মাশাআল্লাহ তো লেখা নেই এখানে, আপনাদের ক্ষেত আছে, ফসল আছে, এই ক্ষেত ফসলের মধ্যে দেখবেন কেউ আগের থেকে চোখ দিয়ে রাখছে, মতন না কি তার লাগে দিছে, নজর লাগতো না। কেউ অগ্রিম লিখে রাখছে, মাশাআল্লাহ চোখ পড়লেই যেত ইয়া মাবুদ কুয়ার আগে কিতা কইতে পারে, মাশাআল্লাহ কইতে পারে। ইয়া মাবুদ কইলি তো জ্বালাই লিছে, মতন না। কিছু মানুষের নজর এত ডাট, বাপরে বাপ, এরা নারিকেল গাছের দিকে তাকাইলেও নারিকেল পড়ে যায়। আসেনি এমন নজরওয়ালা মানুষ? আল আইনু হাক্কুন, নবীজি বলছেন নজর সত্য, নজর সত্য, নজর সত্য। যদি কোনো কিছু তাকদীরকে যদি খণ্ডানোর মতো কোনো শক্তি থাকে, তবে সেই শক্তির নাম হচ্ছে নজর। সেই শক্তির নাম কি? নজর। এই জন্যই মানুষে একবারে আগেই জমিনের মধ্যে কি দিয়ে রাখে, চোখ দে, আর কেউ তো আরো একটু অগ্রিম, মাশাআল্লাহ অবাক লেখে মাশাআল্লাহ, যাতে কেউ দেখে কি পড়ে, মাশাআল্লাহ বললে তো আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে, মানে আর বদদুয়া দিল না। আর যদি কইলে ইয়া মাহবুদ, মাতুন আপনারা, আর রইছে জ্বালাই লিছে, একবারে জ্বালাই লিছে। এখন ওই আগেই লিখে রাখে কি মাশাআল্লাহ, কেন কি লাগবে? নজর লাগবে। এখন বলেন এমন নজরওয়ালা মানুষ, এদের সামন দিয়া যখন আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাগ্নি, ভাতিজি, স্ত্রী যে কেউ যাবে, পুরুষের নজর লাগার সম্ভাবনা আছে না নাই? একটা কথা ইয়াদ রাখেন, অনেকের সন্তান, আপনারা বলেন হুজুর দোয়া করেন আমার সন্তানের জন্য, রূপ ছাড়ে না। সন্তানের ফটো যখন ফেসবুকে দিবেন, এখন কত মানুষের নজর আছে মারাত্মক। যখন আপনার সন্তানের ফটো দেখবে, আপনার নাতির ফটো দেখবে, সুন্দর লাগবে। আর যদি কইলি তো পারে কিতা ইয়া মাহবুদ, কিতা মনে করেন রোগ আর ছাড়বো, মনে করেন আপনারা রোগে আর ছাড়তো না। এই জন্য সন্তানের দিয়ে আল্লাহ নেককার সন্তান দিছেন, যে কারোর সামনে নিয়ে ধরেন না, যে কাউকে দেখায়েন না। সন্তানের উপরেও মানুষের নজর লাগে, আর নজর যদি লাগে একবার, তাহলে এত সহজে ছুটে না। কত মানুষের সন্তানাদি খুব ভালো পড়াশোনা করতো না, পড়তে বসেই না, আসেনি এমন? কেন? নজর লাগছে। আপনি যে অনেককে বলছেন আমার সন্তানটা খুব ভালো পড়তে বসে, এটাই মনে মনে নজর দিলেইছে। এজন্য যে কারো প্রশংসা যে কারো সামনে করতে নাই, নজর লাগে। ইউটিউবের কারণে আমরা রূপেও নজর লাগে, মতন না আপনারা? যদি কোনো গিয়ে কইলা ইয়া মাহবুদ, কিতা কইন আপনারা? জ্বালাই লিব একবারে। এজন্য এত প্রচার, এত প্রসার ভালো না, এর মাধ্যমে নজর লাগে। আপনি ফেসবুকে আপনার সন্তানের ফটো দিয়ে পোস্ট করলেন, এখন কিছু পোস্ট তো মাশাআল্লাহ, আর বেশিরভাগ পোস্ট ওয়াও, কিতা ওয়াও, এটা কিতা দোয়া দিছে না বদদুয়া দিছে, কিতা করে কইছে ওয়াও। ওয়াও মানে কি? নজরওয়ালা কোনো যদি ওয়াও কত তো জ্বালাই লিছে একবারে। এটা ইসলামী ভাষা না। এই দুনিয়াতে ভাষার দ্বন্দ্ব চলছে। এখন আমরা মাশাআল্লাহর পরিবর্তে ওয়াও বলি, এটা বিজাতীয় ভাষা। এই ভাষা আমাদের মাথার উপর সওয়ার হয়েছে। আমরা কি বলবো বলেন? সবাই কি বলবো? নাইস, ভেরি নাইস, ওয়াও। কিছুই না, এগুলো আমাদের ভাষা নয়, এগুলো বিজাতীয়দের ভাষা। আমাদের ভাষা কি বলেন? মাশা। আমরা ভুলে গেছি এগুলো আস্তে আস্তে, আমরা শিখাচ্ছি অন্য কিছু, অথচ আমরা কি বলার কথা ছিল? মাশাআল্লাহ বলার কথা ছিল। এখনো মুরব্বীরা বলেন ঠিক আছে মাশাআল্লাহ, আর আমরা যারা মোটামুটি স্মার্ট হতে চাই আর কি, এরা কি বলে? ওয়াও। কি বলবো ইনশাআল্লাহ? জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে মাশাআল্লাহ বলবো। এর মাধ্যমে দোয়াও হইল, এবং আমি আমার সংস্কৃতিকে তুলে ধরলাম। আমাকে আমার সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমার সংস্কৃতিকে যদি আমি তুলে ধরতে পারি না, এটা আমার ব্যর্থতা। তো বলছেন এই দুনিয়াতে যত মূল্যবান জিনিস আছে, এটা পর্দার ভিতরে থাকে। একটা ফসল, ক্ষেত, এটাকেও মানুষ
নজর থেকে বাঁচানোর জন্য যা করার তাই করে। ঠিক এইভাবে দেখেন টাকা পয়সা এটাও কি মানুষ কোন জায়গায় রাখে? মানিব্যাগের ভিতরে। মানিব্যাগের ভিতরেই শুধু না, নোট যদি সুন্দর হয় এটারে মানিব্যাগের ভিতরের সিফার প্যাকেট এটাই ঢুকায়। কেন? সুন্দর নোট যে মানে যত বেশি সুন্দর হবে এটার পর্দা তত মারাত্মক, পর্দা তত গুরুত্বপূর্ণ। এর মানে কি, আপনি দুনিয়াতে যত সুন্দর আছে, যত সৌন্দর্য আছে সবগুলো রাখবেন কোথায়? পর্দার ভিতরে। আল্লাহর বান্দা এই জন্য বড় সুন্দর বলছে, দস্তে কুদরত নে বাতা কব হুসন কো উরিয়া কিয়া अबर में पानी शरर का संग में पिन्हा किया चादर शब महल पैठा नाज़रीन माह को खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को बर्ग में गुल में शजर में शाख में पिन्हा किया हुस्न की गर एक अदा जब इस तरह मस्तूर थी हुस्न ज़न को तूने जालिम किस लिए हुरिया किया। আল্লাহর বান্দা বলেন, সৌন্দর্যের প্রত্যেকটা বিষয় তো আল্লাহ গোপন করে রেখেছেন। এই পৃথিবীর মূল্যবান জিনিস পানি, পানিকেও তো আল্লাহ তাআলা মেঘমালার ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। যত্র তত্র আল্লাহ পানি দেন না, যখন তখন আল্লাহ পানি দেন না। যখন সময় হয় তখনই কিন্তু পানি জমিনের মধ্যে নামে, বৃষ্টির মাধ্যমে পানি নামতে থাকে। আপনি বলবেন জমিনেও তো পানি আছে, ওই পানিটাও তো আল্লাহ পরমার্দিগারে আলম মেঘমালার থেকে আল্লাহ বৃষ্টিপাত দিয়েছেন, মেঘমালার থেকে বৃষ্টি হয়েছে। এই পানিটা আল্লাহ তাআলা মেঘমালার ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। পানি মূল্যবান জিনিস, এই জন্য সংরক্ষিত। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হচ্ছে আগুন। আগুনকেও তো আল্লাহ পরমার্দিগারে আলম বারুদের পাথরের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। আপনি মেজ দেখবেন, ওই মেসের অগ্রভাগে বারুদ লাগানো আছে, ওইটা পাথর থেকে বারুদ সংগ্রহ করা হয়েছে এবং ওই মেচের আগার কাঠের অগ্রভাগে লাগানো হয়েছে। এটাও কিন্তু সংরক্ষিত জিনিস। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর সৌন্দর্য হচ্ছে সূর্য। সেই সূর্যটাও কিন্তু মানুষের হাতের নাগালের ভিতরে নয়, ওই সূর্যটা আল্লাহ পরমার্দিগারে আলম ঊর্ধ্বাকাশে ফিটিং করে রেখেছেন। এই পৃথিবীর সৌন্দর্য হচ্ছে চন্দ্র, ওই চন্দ্রটাও কিন্তু মানুষের হাতের নাগালের ভিতরে নয়, অনেক দূরে। এই পৃথিবীর সৌন্দর্য হচ্ছে তারকারাজি, নক্ষত্ররাজি। আল্লাহ তাআলা সেগুলো আমাদের থেকে অনেক দূরে রেখেছেন, আমাদের হাতের নাগালে নিয়ে আসেন নাই। কেন? পৃথিবীর মূল্যবান জিনিস। আল্লাহর বান্দা বলেন, শুধু শুধু এই পৃথিবীর মূল্যবান জিনিসগুলোই নয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পরমার্দিগারে আলম নিজের সৌন্দর্যকে প্রকাশ করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে দেখা দেন নাই, আমাকেও দেখা দেন নাই। আপনাকেও আল্লাহ তার দিদার নসিব করেন নাই, আমাকেও আল্লাহ তাআলা তার দিদার নসিব করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন তার সৌন্দর্যকে ফুলের মধ্যে, ফলের মধ্যে, ফুলের কলির মধ্যে, ফসলের মধ্যে আল্লাহ পরমার্দিগারে আলম গোপন করে রেখেছেন। আল্লাহর বান্দা বলেন, আরে আল্লাহর ওলি, সৌন্দর্যের প্রত্যেকটা বিষয় যেহেতু আল্লাহ গোপন করে রাখলেন, তুমি এত বড় জালেম, এত বড় জালেম, এত বড় জালেম, তুমি নারীর সৌন্দর্যকে তুমি রাস্তায় বের করে দিলাম, নারীর সৌন্দর্যকে তুমি একবারে উন্মুক্ত করে দিলাম। এটা সরাসর এবং স্পষ্ট জুলুম ছাড়া আর কিছু হয় নাই, ঠিক কি না? সৌন্দর্যের প্রত্যেকটা বিষয়ই তো আল্লাহ তাআলা গোপন করেছেন। আর আমরা মানুষ জাতি, আমরা নারীদের সৌন্দর্যকে, এটা মহামূল্যবান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মর্যাদা বেশি যাদের, তাদেরকে আমরা উন্মুক্ত করে দিলাম। কেন? ওই ইউরোপিয়ানদের কথা, ঠিক না বেঠিক? ইউরোপিয়ানদের কথা এরা শিখাইছে, থাকবো না ভদ্র করে দেখবো এবার জগৎটাকে। শিখাইছে এরা, জগৎটা যখন দেখতে যাইবা তখন কি কি সমস্যা ঘটবে সেটা অনিবার্য পরিণতির জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না? এখনকার সমাজ ব্যবস্থা তো এমনই। তো নারী কেন পর্দা করবে? মোটামুটি কয়েকটা কারণ আমরা বুঝতে পারলাম। এবার আসেন, নারীর পর্দার ব্যবস্থাটা কেমন, নারী পর্দা করবে কিভাবে, সেই ব্যাপারটা একটু আলোচনা করি। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী যখন সম্মানী জিনিস, সম্মানী জাত, মর্যাদাপূর্ণ জাত, এই জন্য তাদেরকে পর্দা করতে হবে। তাদের পর্দার ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীদেরকে সম্বোধন করছেন, নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমার ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। নারীদেরকে আল্লাহ বলছেন কোন জায়গায় থাকার জন্য? ঘরে না বাহিরে? বলেন বলেন বলেন, কোন জায়গায় বলছেন? ঘরে থাকার জন্য বলছেন। কে বলছেন? বলেন বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন নারীরা ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। এবার প্রশ্ন জাগতে পারে, নারীরা কেন ঘরে অবস্থান করবে? ঘর থেকে কি বের হবে না? নারীদের জন্য ঘরে অবস্থান করাই কি তাদের জন্য শ্রেয়? তাদের জন্য কি ভালো? আল্লাহ তাআলা বলেন, নারীদের যত দায়িত্ব আছে, কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য নারীদেরকে ঘরে অবস্থান করে তাদের জন্য মুনাসিব, তাদের জন্য জরুরি, ঘরে অবস্থান করে তাদের জন্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন নারীর প্রথম নম্বর জিম্মাদারি হচ্ছে সন্তানকে গর্ভে ধারণ করবে। নারীরা সন্তানকে গর্ভে ধারণ করা নারীদের কাজ, সন্তানকে গর্ভে ধারণ করা আমাদের মা বোনদের কাজ। সন্তানকে কোনো পুরুষ আজ পর্যন্ত গর্ভে ধারণ করতে পারে নাই। দুই নম্বর কাজ হলো ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান জন্ম দেওয়াটাও হচ্ছে নারীদের কাজ। সন্তান জন্ম দেওয়ার মতো গুরুত্বপূর্ণ জিম্মাদারি নারীরা আদায় করেন। এত কঠিন কাজ দুনিয়ার কোনো পুরুষ করেন না, এত কঠিন কাজ দুনিয়ার কোনো পুরুষ করতে পারেন না। একজন নারী সন্তান জন্ম দেওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়, ডাক্তাররা বলেন একজন মানুষের শরীরে 25 থেকে 35টা হাড় যদি ভেঙে দেওয়া হয় যে পরিমাণ কষ্ট হবে, একজন মায়ের সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট হয়। একজন মা সন্তান জন্ম দিবেন, এটা নারীর 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তানকে দুধ পান করানোর মহামূল্যবান জিম্মাদারি, মহা গুরুত্বপূর্ণ জিম্মাদারি নারীরাই তো আদায় করেন। দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে দুধ পান করাতে পারেন নাই, দুনিয়ার কোনো পুরুষ সন্তান জন্ম দিতেও পারেন নাই, দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে গর্ভে ধারণ করতেও পারেন নাই। এইবার বলেন, এই 3টা জিম্মাদারি আদায় করার জন্য ঘর ভালো নাকি রাস্তা ভালো? কোনটা ভালো? এজন্য আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা তোমরা ঘরে অবস্থান করো। বলুন তো আল্লাহর হুকুম একবারে 100-100 কিনা? আপনারা আল্লাহর আদেশ কি 100-100 নয়? 100-100। কেন ঘরে অবস্থান করবে? কেন আপনার যত জিম্মাদারি আছে সব জিম্মাদারির জন্য কোথায় থাকবেন? ঘরে থাকাই জন্য, ঘরে থাকাই তো আপনার জন্য শ্রেয়, ঘরে থাকাই তো আপনার জন্য সর্বোত্তম, এছাড়া আর কোনো পন্থা নাই। এই জন্যই দেখবেন আমাদের বাংলাদেশেও মাতৃত্বকালীন ছুটি আছে না নাই? গর্ভকালীনও ছুটি আছে, মাতৃত্বকালীন ছুটিও আছে। এর দ্বারা কি বুঝলেন? যে এদের ঘরে থাকাই সর্বোত্তম, ঘরেই থাকবে। এদের প্রথম কাজই হইল ঘরে থাকা। আর নারীদের নাম যদি আপনি দেখেন তো নাম তো হইল, এদেরকে নারী বলা হয়, আর নয় মহিলা বলা হয়, আর নয় আওরত বলা হয়। এই 3টা শব্দই তো আমাদের কাছে পরিচিত। নারী, নারী লিখতে যে অক্ষর লাগে, রানী লিখতেও সেই অক্ষর লাগে। তো নারী কি শুধু নারী না রানীও? রানী মানে ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে। ইসলাম শুধু নারী বানায় নাই, কি বানাইছে? রানী বানাইছে। রানী কন্যা অসুবিধা কি? রানীর জামাই হইলে তোর রাজা হইবা। রানীর জামাই কি? রানী বলেন, রানী, নারী তো নারী নয়, নারী তো রানী। রানীর জামাই কি? তা রাজা। আর নারীরে যদি বাদী মনে করেন তো বান্দির জামাই তো গুলাম। তো নারী কি রানী না বাদী? রানী। মাশাআল্লাহ, বুঝছেন একবারে 100-100 বুঝছেন। তো রানীর জামাই কি? তা এখানে যারা আছেন বিয়ে শাদী করছেন যারা সব রাজা। কেন? বিয়ে যারা করছেন এরা রানী মানছেন। সুবহানাল্লাহ বলেন। রানীর জামাই কি? রাজা। আর যারা নারীকে বাদী মনে করে এরা গুলাম। এরা কি? কেন? বান্দির জামাই তো কি গুলামি হয়। এজন্য নারী বাদী না রানী? রানী। এখন রানী কি বাহিরে থাকবে না ঘরে? রানী কই থাকে? বাহিরে না ঘরে? ঘরে থাকে। এজন্য নারীদেরকে ঘরে থাকার বিধান দেওয়া হয়েছে। 2 নম্বর, নারীদেরকে বলা হয় মহিলা। কি বলে? মহিলা মানে মহলওয়ালা। কি? আগের যুগে মানুষ রাজা বাদশারা যে ঘর বানাইতো এটাকে কি বলতো? মহল। কি বলতো? সম্রাট শাহজাহানে মমতাজের প্রেমে স্মৃতি হিসেবে কি বানাইছেন? ঈদের দিকে জানেন বড় শাহজাহানে কি বানাইছেন?
তাজমহল বানাইছে কার নামে? মমতাজের নামে। তিলকা আথারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসারি। রেখে গেলাম দুনিয়াতে স্মৃতি, দেখিও এটা আমার প্রেমের স্মৃতি গ্রহণ করবে। রাখছে। এখন মানুষ তাজমহল যায়, এটার নাম মহল। এটা কি? তাজমহল মানে কার ঘর? মমতাজের ঘর। মহল মানে যেগুলো সুন্দর হয়, মনোমুগ্ধকর হয়, চিত্তাকর্ষক হয়, আত্মলুবা হয়, যেগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে, যেগুলো যতভাবে বানানো হয়, এগুলোকেই তো মহল বলে। রানী যেখানে থাকেন এটার নাম হলো মহল। এজন্য মহিলার নাম কি? মহিলা থাকবে কই? মহলে। কোথায় থাকবো? জুড়ে কই? মহলও থাকবো। এজন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, থাকো কোন জায়গায়? ঘরে, মহলে থাকো। আচ্ছা, নারীদেরকে আওরাত বলে। আওরাত শব্দের অর্থ হচ্ছে পর্দা, ঢাকা, ঢেকে রাখা। ঢেকে রাখাকে আওরাতুন বলা হয়। আমরা যে বলি সত্রে আওরাত, সত্রে আওরাত মানে কি? মানে লজ্জাস্থান ঢেকে রাখা। যেটাকে ঢেকে রাখা হয় এটাকে আওরাত বলে। নারীদেরকে ঢেকে রাখা হবে, এজন্য তাদেরকে আওরাত বলে। নামের মধ্যেই পর্দা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নামের মধ্যেই কি? পর্দা। সম্মানের মধ্যে পর্দা, মর্যাদার মধ্যে পর্দা। আপনি কেন পর্দা করবেন না বলেন? আপনার সম্মানের জন্য, মর্যাদা, আপনার শানের মতো জায়গায় হইল পর্দার ভিতরে। এজন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে বলো তারা যেন পর্দা করে। আচ্ছা, এখন প্রশ্ন হইল এরা কি আর ঘর থেকে বাহির হইতো না? বাহির হইতো। কোন সময়? শরীয়ত যেই কাজে বাহির হওয়ার অনুমতি দিয়েছে। মনে করেন পড়ালেখার জন্য বের হইল, ওয়াজ নসিহত শোনার জন্য বের হলো, ডাক্তার দেখানোর জন্য ঘর থেকে বের হলো, অথবা মনে করেন তার জীবিকা নির্বাহ করার মতো কেউ নাই। সরকার তো তার জীবিকার ব্যবস্থা করার দরকার ছিল, তাকে ভাতা দেওয়ার দরকার ছিল, কিন্তু না, রাষ্ট্র তাকে ভাতা দিচ্ছে না, অথবা যা দিচ্ছে তা তার জন্য যথেষ্ট নয়। তবে ওই নারীকে তার জীবিকা নির্বাহ করার জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে। বলেন, এখন বলেন তো দেখি কোনটা আপনার আধুনিকতার সাথে সাংঘর্ষিক হইল? বলেন। ইসলাম তো নারীকে বের হওয়ার জন্য বলছে, বের হও তুমি, যদি তোমার প্রয়োজন হয়, শরীয়ত সমর্থিত কারণে তুমি ঘর থেকে বের হও। তবে বের হওয়ার সময় তোমার পর্দাটা কেমন হবে সেটা আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন তোমরা যখন ঘর থেকে বের হবে, বর্বর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে তোমরা ঘর থেকে বের হয় না। সৌন্দর্য প্রকাশ করে তোমরা ঘর থেকে বের হয় না। আল্লাহ রাসূল বলছেন কোন নারী যদি সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হয়, পারফিউম মেখে, আতর মেখে, সেন্ট লাগায়া ঘর থেকে বের হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরাতিন, দুনিয়ার যে কোনো মহিলা ঘর থেকে বের হলো, ইসনাতারাত ফামারনাত আলার রিজাল, ঘর থেকে বের হলো, পুরুষদের পাশ দিয়ে গেল, তার শরীরের নাম পুরুষদের দৃষ্টি আকর্ষণ করলো। আল্লাহ নবীজি বলছেন ফাকিয়াহা কাযা আইজানিয়া, আল্লাহ নবীজি বলছেন এই মহিলাও যেন জিনা করলো, ব্যভিচারের মধ্যে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ। কেন আপনি পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করছেন? নবীজি বলছেন পুরুষের গ্রাম, পুরুষের সৌন্দর্য কি? পুরুষের সৌন্দর্য হইল গ্রাম, আর মহিলার সৌন্দর্য হইল রং। কি মহিলার সৌন্দর্য কি? মেহেন্দি এরা মাখবো, আপনি কি বেডি? এখন মহিলারা তো মেহেন্দি মাখে, আমরা পুরুষেরা একবারে হাতের কোন পর্যন্ত মেহেন্দি মাখে। আর জায়গা নেই মাখার, কোলে ঘোলে মাখো। মেহেন্দি মাখতাকে নারীরা মেহেন্দি লাগাবে। সুবহানাল্লাহ বলেন। নারীর সৌন্দর্য। আর এখনকার মেহেন্দি তো হইল এটা মেহেন্দি না, এটা রং ডাইরেক্ট। আগের যুগে মানুষের বাড়িতে মেহেন্দির গাছ মিলত, এখন মেহেন্দির গাছ কাটিলে মানুষ, ওই বাজারে আছে ওইটা না মেহেন্দি, এটা রং। এটা লাগাইবেন শরীরে, চিন্তা করতে হবে আপনার উযু নামাজ নিয়ে। উযু নামাজ নিয়েও কিন্তু চিন্তা করতে হবে, এটা তো রং, কেমিক্যাল। আপনার উযু নামাজ নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। আমি ফতোয়া দিলাম না, চিন্তা করার দরকার। যেন মেহেদি, রাসূল বলছেন নারীর সৌন্দর্য, নারীর আতর, নারীর খুশবু কি? তিবুন নিসা মা যাহারা লাউনু, নারীদের খুশবু হচ্ছে যেটা রং দেখা যায়।
আর পুরুষের সৌন্দর্য হচ্ছে যেটা রং দেখা যায় না, গ্রান ফুটে। মা জাহারা রিহু, গ্রান ফুটে, এটা পুরুষের সৌন্দর্য। তো নারীরা মেহেদি লাগাবে। এখন আপনি যখন ঘর থেকে বের হবেন, শরীয়ত বলছে কেমনে বের হবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো তুমি সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হয়ো না। তবে কেমনে বের হবেন সেটা আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, দুনিয়ার সকল মুমিন মুসলমানদের মহিলাদেরকে বলুন, এরা যখন ঘর থেকে বের হবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যেন জিলবাবের মাধ্যমে, উন্নার মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। সুবহানাল্লাহ। মাথা থেকে বলেন, মাথা থেকে আপাদমস্তক এরা যেন ঢেকে রাখে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এরা যেন মোটা একটা চাদর, মোটা একটা উন্না, মোটা একটা চাদর যেন তাদের বক্ষ দেশের উপর টানা রাখে। আল্লাহর বিধান। আমাদের যুগে, আগের যুগে আমাদের মা চাষিরা, দাদিরা, নানিরা এমন ভাবেই পর্দা করতেন, বুরকা যে পড়তেন এমন ভাবেই পড়তেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। যদি এমন ভাবে পর্দা করে বের হতে পারো, সম্ভ্রান্ত পরিবারের নারী এমন ভাবেই পর্দা করে বের হয়, যালিকা আদনা আইয়ুরাফনা, যদি এমন ভাবে পর্দাশীল হয়ে তুমি ঘর থেকে বের হও, তোমাকে উত্তক্ত করা হবে না, ইফতিজিং করা হবে না তোমাকে। আর বেপর্দা যদি বের হও, তবে ইফতিজিং শুধু করতো না, শিল্লিও মারবো। শিল্লি মারেনি? হ্যাঁ মারে তো। কেন? বেপর্দা যে, এই জন্য শিল্লিও মারবে। এই জন্য পর্দাশীল হয়ে বের হও, তোমার প্রতি অন্যের আর অন্যরকম একটা মূল্যায়ন থাকবে, সম্মান থাকবে, মর্যাদা তার অন্তরে থাকবে, যে না এই মানুষটা পর্দা করে ঘর থেকে বের হয়েছে। উত্তক্ত করা হবে না, আপনাকে কোনোভাবেই কষ্ট দেওয়া হবে না। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, আপনাকে কষ্ট দেওয়া হবে না। মানুষ চিনে ফেলবে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এটা চিনে ফেলবে, বিদায় আপনাকে কষ্ট দিবে না, উত্তক্ত করবে না। এই সমাজে কত নারী, নারীর কারণে, তার বেফরদেগির কারণে ঘরে বাহিরে শুধু ঝামেলা আর ঝামেলা শুরু আছে না? এটা তো একটা কারণ। আরেকটা ক্ষতি হচ্ছে, পর্দা থেকে যখন বের হয়ে যাবেন, এই দুনিয়াতে যত জিনিস পর্দার ভিতরে থাকে, পর্দা থেকে বের হইলে এটার কোনো মর্যাদাই থাকে না। নাকি থাকে? কলা তো পর্দার ভিতরে আছে, মাশাআল্লাহ, দাম দিয়ে কিনবেন, 30 টাকা আলিউলি কিনবেন, সুলাইয়া যদি কেউ লইয়া বয় কিনবা মাকিতের লাগি, আপনার সামনে তো সুলাইছে, কেন আনলেন না বলেন? বলে মিয়া এটা তো পর্দার ভিতরে বিক্রি করবা, বাহিরে কেন করবা? এই কারণে এই অপরাধে আপনি এটা আনবেন না। টাকা যাইব খালো, খোলা যাইব জলো, আর থাপ্পড় দিবেন গালে। কেন? সুলাই লইয়া বসে কিতার লেগে। এর মানে পর্দার জিনিস পর্দা থেকে বের হয়ে গেলে এটার ইজ্জত থাকে না। এরা তো জানে আলু পর্দার ভিতরে থাকে, একটা আবরণ আছে, এটা আবরণ শেষ উঠাই দিলে একবারে কাটলে মোটামুটি যদি 1 ঘন্টা 2 ঘন্টা যাইতে পারে, তো কিটা সুন্দর হয় না কালা হয়? কালা। আপেল দেখবেন কাটার পরে সুন্দর হয় না কালা হয়? পেয়ারা, সবজি কাটার পরে সুন্দর হয় না কালা হয়? বলে পর্দার জিনিস পর্দা থেকে বের হয়ে গেলে এটার আর সৌন্দর্য মর্যাদা থাকে না। এজন্যই নারীদেরকে পর্দা করতে হবে। পর্দার জিনিস পর্দার ভিতরেই মানায়, ভিতরেই সুন্দর। শিয়ালে কি চায় মুরুখ ভিতরে থাকতো? শিয়ালে চায়, দোয়াও করে আল্লাহর কাছে, কত দোয়া যে করে, আল্লাহ বাইরে যেন থাকে, বাইরে যেন থাকে। এরা যুক্তি বাইর করছে, কেন? নারী ভোগী ছাড়া এদের টার্গেট হইল ভোগ্য সামগ্রী, ভোগ্য পণ্য হিসাবে উপস্থাপন করা। এজন্যই তো আপনার বাংলাদেশে যে কোনো জিনিসের মডেলিংয়ে নারীদেরকে নেওয়া হয়, এদেরকে পণ্য হিসাবে এদের উপস্থাপন করা হয়েছে। আর নারীদের মাথাতেই কি, তারা এটাতেই তাদের সম্মান মর্যাদা মনে করে, অথচ এই কারণে তাদেরকে কত হেনস্থার শিকার হতে হয়। আজ তাদের বেইজ্জতির জায়গাটাকেই তারা ইজ্জতের স্থান মনে করে বসেছে। এটা তাদের জন্য অশনি সংকেত, এটা তাদের জন্য অত্যন্ত খারাপ একটা দিক।
নারীরা পর্দায় থাকবে। আল্লাহ রাসূল বলছেন পর্দা যদি করো না সর্বশেষ পরিণতি কি, এটা বলেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন আমি যখন মেরাজে গেলাম সিনফানে মিন আহলিন নার, আমি দুই ধরনের মানুষকে জাহান্নামে দেখেছি। এক ধরনের মানুষ, এমন মানুষকে জাহান্নামে দেখেছি যে এই মানুষগুলো, এদের হাতে দেখলাম যে গরুর লেজের মতো ছড়ি আছে, আর গরুর লেজের মতো ছড়ি দিয়ে তারা মানুষকে প্রহার করছে, অর্থাৎ জালিমদেরকে আমি জাহান্নামে দেখেছি। আর একদল মহিলাকে আমি জাহান্নামে দেখেছি, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুম মাইলাত, একদল মহিলাকে জাহান্নামে দেখেছি যে সকল মহিলা পোশাক পরিধান করে উলঙ্গ, পোশাক পরিধান করেও উলঙ্গ। ব্যাখ্যা আপনাদের জানা আছে, আমাকে বলতে হবে না। এমন পোশাক পরিধান করেছে একদম শর্টকাট পোশাক, এমন পোশাক পরিধান করেছে একদম টাইট ফিট পোশাক, এমন পোশাক পরিধান করেছে একদম পাতলা পোশাক। বলুন এই তিন ধরনের পোশাক পরিধানকারিনী মহিলা সমাজে নাই? আর বিশেষ করে যাদের ফ্যামিলিতে হঠাৎ করে টাকা পয়সা বাড়ে, এদের ফ্যামিলিতে প্রথমেই পছন্দ ধরে নারীদের মধ্যে। প্রথম পছন্দ কোন জায়গায় ধরে? কত ভালো ভালো ফ্যামিলি, যেই ফ্যামিলি নারীরা পর্দা করতো, টাকা পয়সা হয়ে যাওয়ার পরে এখন আর পর্দা করে না, আছে না? নাই? পছন্দ ধরছে কোন জায়গায়? নারীতেই ধরছে, নারীতেই পছন্দ ধরেছে। এটাই নবী আলাইহিস সালামের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন, বুখারী শরীফের বর্ণনা। স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হলেন আর বলেন, আরে আমি কি স্বপ্ন দেখলাম? ফিতনা নামছে, ফিতনা নামছে। আমি আরো স্বপ্ন দেখেছি সম্পদ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। নবীজি বললেন, মহিলাদেরকে ঘুম থেকে জাগাও। এই তিনটা কথার মধ্যে সম্পর্ক কি? টাকার কারণেই ফিতনা হয়, আর ফিতনার মাধ্যমে সবচেয়ে বেশি পচে মহিলারা। এই জন্য বলছেন এদেরকে ঘুম থেকে জাগাও, যেন ফিতনার ব্যাপারে সতর্ক হন। আমাদের সমাজ ব্যবস্থা এমনই, টাকা পয়সা হয়ে গেলে এই ফ্যামিলির নারীরা বেশিরভাগ বেপরদা হয়ে যায়। আল্লাহ যাদেরকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ, অনেক ফ্যামিলি রক্ষণশীল, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে টাকা পয়সা বাড়লেই বেপরদা হয়, ফ্যাশনেবল হয়ে যায়। ফ্যাশনের কাপড় পরিধান করতে গিয়ে একবারে মশারির জাল। বেজার হইছ ওইলেই কিতা আমার, এমনই তো, এমন পোশাকই তো মানুষ পরিধান করছে এখন। ওই কত নাম রাখছে, কত নামের পোশাক আছে ঈদের সময় ভাই, ফাঁকি সাহাব বহু দুনিয়াতে কাপড় পরিধান করেছে, জাহান্নামে পরকালে উলঙ্গ থাকবে। বুখারী শরীফের বর্ণনা, হাদিস, বুখারী শরীফের হাদিস। রাসূল বলছেন কত মহিলা দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত ছিল, সম্পদশালী ছিল, পরকালে আল্লাহ নিয়ামত পাবে না বেপরদা থাকার কারণে। নবীজি বলছেন এই মহিলা এমন চলে, কেন এমন চলে? মুমিলাতুম মাইলাত, পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে নিজেদেরকে পরপুরুষের সামনে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে চায়। নবীজি আরেকটা আলামত বলেছেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের মাথা, এদের খুপার কারণে হেলে পড়া উটের গুজের মতো। যেই নারীরা উঁচা খুপা বাঁধে, যখন মাথায় কাপড় থাকে না, ওড়না থাকে না, তখন বলছেন নবীজি তাদেরকে মনে হবে হেলে পড়া উটের গুজের মতো। ঠিক নেই? এমনই তো নবীজি বলছেন পরিণতি কেমন? লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতেও যাবে না, জান্নাতেও যাবে না, জান্নাতেও যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে না। মনে মনে ভাবতে পারেন তো জান্নাতের ঘ্রাণ তো বেশি দূর যায় না, একটু দূরেই থাকবো মনে হয় জান্নাত থেকে। নবীজি বলছেন জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। কতদিন? 40 বছরে যত দূর যাওয়া যায় জান্নাতের ঘ্রাণ এত দূর থেকে পাওয়া যায়। এখন যেহেতু এরা জান্নাতের ঘ্রাণও পাবে না, 40 বছরের দূরত্বেও এরা থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। কেন? বেপরদা হওয়ার কারণে। পুরুষরা আমাদের দৃষ্টি সংযত রাখার দরকার। রাসূল বলছেন মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনাবিয়্যাতিন সুব্বাত আলা আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, কোন পুরুষ যদি কোন আজনবী মহিলার দিকে তাকায়, তার সৌন্দর্য দিকে বিমোহিত হন, নবীজি বলছেন কিয়ামতের দিন তোমার চোখে, তোমার স্পর্শকাতর অঙ্গ চোখ, ওই চোখে আল্লাহ গরম সীসা ঢালবেন।
কি জাত সীসা? গরম তামা আল্লাহ ঢালবে গরম করে, মোমবাতির এক ফুটা বললে উফ করে উঠে হাতে লাগলে। আর সুখ তো আরো নরম, এখানে যদি তামার ফুটা পরে গরম পুরা তো কেমন লাগবে বলে? ওই যে নারীদের চেহারার দিকে থাকাস। এই জন্য বলতে পারেন হুজুর কিতা করতাম, চেহারা তো এমনি উড়ি আইয়া পরে আমরা সামনে কিতা করতাম। নবীজি বলছেন বেখেলে যদি তোমার চোখ পড়েও যায় সাথে সাথে দৃষ্টি ফিরে আনি। প্রথমবার মাফ, প্রথমবার কি? আর যদি করে দেখছিলাম তো দেখি আর একবার সাইয়া একবারে ভালো করে দেখি। নবীজি বলছেন এইবার আর মাফ নাই। ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী নজর এমন ভাবে ঘুমায়ও না, কেন তুমি প্রথমবার মাফ, দ্বিতীয়বার কি না মাফ না। এজন্য আমাদেরকে দৃষ্টি সংযত রাখতে হবে। মহিলারা মনে করেন বুরকার ভিতরে ঢুকে গেলেন আর চোখের পর্দা নাই মনে হয়। পুরুষের চোখ যত বিষ আছে মহিলার চোখ এর চেয়ে আরো বেশি বিষ। কথা বুঝছেন আপনারা? এরা এমন ভাবে চায় দুনিয়ার কোন পুরুষে মহিলা দেখিয়ে হাত কাটছে না, কিন্তু মহিলা হলে পুরুষ দেখিয়ে হাত কাটছে। কোন চাই? ইউসুফ আলাইহিস সালাম দেখছেন মহিলা দেখিয়ে হাত কিতা করছেন, এমন দেখা দেখছেন। এখন কোন চাই কি জাত দেখা দেখছে? ইউসুফ নবীর দেখে আজ পর্যন্ত কাটি দিয়েছে, কি জাত গভীর নজরে থাকাইছে। কিন্তু দুনিয়ার কোন পুরুষে মহিলা দেখে হাত কাটছো নি, এই জাত নজির নাই। যেন মহিলারাও চোখ দৃষ্টি নিচের দিকে রাখবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।